নমস্কার, উজ্জা শাড়িজ বাই চন্দ্রানীর পক্ষ থেকে আমি চন্দ্রানী চলে এলাম। আগেই জানাই এপ্রিলে 4, 5, 6 আমাদের এক্সিবিশন আছে, সবাই আসবেন, অবশ্যই আসবেন। 12:30 থেকে শুরু হবে, যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ উজ্জা স্টোর খোলা থাকবে। তাছাড়া আমাদের বিভিন্ন রকম কালেকশনের উপর থাকছে। আমি আজকে স্পেশালি আমি পরেছি এই ড্রেসটা, কেন আমি শাড়ি পরেই সাধারণত আপনাদের সামনে আসি, কিন্তু এটা পরলাম কারণ আমার কুর্তির কালেকশন হচ্ছে। কুর্তির কালেকশনটা আমি এর আগেও অ্যানাউন্সমেন্টে বলেছি যে বিভিন্ন ধরনের মানে মেটেরিয়াল কালেক্ট করে আমাদের বানানো হয় এবং তার জন্য একটা টিম আছে আমার। এমব্রয়ডারি হয়, স্টিচিং হয়, সব হয়। কাজেই আপনারা চাইলে কাস্টমাইজও করতে পারবেন। অবশ্যই 4, 5, 6 এপ্রিলে আর ডিসকাউন্ট থাকছে সঙ্গে, অবশ্যই আসবেন। একদম স্বনির্বন্ধ অনুরোধ উজ্জার তরফ থেকে। আজকের এপিসোড শুরু করছি। প্রথমে দেখাচ্ছি ঘিচা। ঘিচা ব্লাউজ পিস, উজ্জার ট্যাগ। নানা রকম রেঞ্জের শাড়ি উজ্জায় আছে। কুর্তির কালেকশন আছে, পিওর কটন কুর্তির কালেকশন গরমকালকে মাথায় রেখেই উজ্জা এনেছে। এর জন্য আমার একটা টিম কাজ করে, তাই সেই টিমের আমিও একজন সদস্য। আমরা সবাই মিলে কাজটা করি। আর শাড়িরও বিভিন্ন দামের, পিওর থেকে সেমি সমস্ত রকম শাড়ি এবং কটনের হিউজ কালেকশন নিয়ে উজ্জা উপস্থিত থাকছে। অবশ্যই 4, 5, 6 আসবেন। এবার পয়লা বৈশাখটা উজ্জার শাড়ি বা উজ্জার কুর্তিতেই কাটুক। ঘিচা আর রিভিউটা তো হোয়াটসঅ্যাপে দেবেনই, আমার ইউটিউবেও একটু কমেন্ট করে জানাবেন, ফেসবুকেও জানাবেন, ইনস্টাগ্রামেও জানাবেন কেমন লাগছে। ঘিচা কালেকশন, ব্লাউজ পিস। ব্ল্যাক ঠিক নয়, আমাদের স্লেটের যে কালারটা হতো না ছোটবেলায়, সেই রকম। এটা একটু ট্রাইবাল আর্টের উপর করা হয়েছে। ভীষণ সুন্দর কালেকশন। এগুলো সব গরমকে মাথায় রেখে। এটা ব্লাউজ পিস। ইচ্ছে হলে কেউ সাদা দিয়েও পরতে পারেন একটু অন্যরকম ভাবে। একটা শাড়ি আমি এভাবে দেখাই। বারবার বলছি 4, 5, 6টা মাথায় রাখবেন। একটু দেখে যাবেন, নেওয়ার ইচ্ছে হলে নেবেন, না হয় আমরা 2-4টে কথা বলবো পরস্পরের সঙ্গে। আসবেন 4, 5, 6। এই শাড়িটা অপূর্ব শাড়ি।
অপূর্ব কালার কম্বিনেশন। আমি ছেড়ে দেখাচ্ছি। প্লিট করেও দেখাচ্ছি। আর এটা কুচি। ভীষণ সুন্দর কালার কম্বিনেশন। আর ব্লাউজ পিসটা আমি দেখাচ্ছি। ব্লাউজ পিসটা আপনারা না সবুজ দিয়েও করতে পারেন, সবুজ ব্লাউজ যদি থাকে সেটা দিয়েও করতে পারেন, ভীষণ ভালো লাগে। এটা আরেকটা কম্বিনেশন, অপূর্ব 3D কম্বিনেশন। উজ্জায় এখনো পর্যন্ত যারা এসেছেন বা যারা নিয়েছেন, আশা করি আমি তাদের সবাইকে সন্তুষ্ট করতে পেরেছি। তারা যেভাবে আমাকে ফিডব্যাক দেন সেটার উপর ধারণা করে বা ভিত্তি করেই আমি বলছি। কাজেই তারাও তাদের পরিচিতদের বলবেন, তারাও এসে একবার দেখুন যে উজ্জার কালেকশনটা কেমন। অবশ্যই বলছি চুড়িদারের কালেকশন কটন বেসড বা মসলিন কাপড়ের উপর। মসলিন বলতে চুড়িদারের কাপড়টা না, সেটা কিন্তু আমরা যে মসলিনটা পরি সেই ট্রান্সপারেন্ট প্রায় খুব সফট একটা কাপড়কে ওরা মসলিন বলে, সেই কাপড়ের উপর নানা রকমের চুড়িদারের কালেকশন থাকছে। আসবেন, কাজ চলছে। এটা ব্লাউজ পিস, এই যে এটা হলো রানিং ব্লাউজ পিস। ইচ্ছে হলে একটা ব্লাউজ কিনে নিয়েও এটা পরতে পারেন। কেউ যদি কুচি বেশি করতে চান, একটা ব্লাউজ পিস ব্লাউজ কিনে নিয়েও পরতে পারেন রেডি। আরেকটা 3D দেখাই। খুব সুন্দর এটা, মানে কোনো অনুষ্ঠানে পরলে, গরমকালের অনুষ্ঠানে এত ভালো লাগবে। ভীষণ সুন্দর লাগবে এটা। আর আমি সবসময় বলি গরমকালের অনুষ্ঠান মানেই জুঁই ফুল বা বেল ফুলের মালা, ভীষণ সুন্দর যাবে। পারলে সেট দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে। আর এই যে ব্লাউজটাও দিয়েছে, একদম দুর্দান্ত রানিং যাচ্ছে। একটু সুন্দর করে বানালে খুব সুন্দর, না হলে কেউ এই রঙেরও ব্লাউজ কিনে পরতে পারেন। এবার একটা আমি কটনের মেটেরিয়াল দেখাবো, দাম স্ক্রিনে যাবে। অপূর্ব শাড়ি। এর মধ্যে আমি ইচ্ছে করেই কোনো কাজ করাইনি, সিম্পল রেখেছি। কেন অনেকেই আমাকে বলেন যে একটু রবীন্দ্র জয়ন্তী বা কোনো অনুষ্ঠানে একটু সিম্পলের উপর রাখতে। এই কটনটা না অনেকটা, আমি এর নাম দিয়েছি কটনের নেট, কিন্তু ট্রান্সপারেন্ট নয়, অপূর্ব সুন্দর শাড়ি। এটা একদম সফট। উইদাউট ব্লাউজ পিস। ভীষণ সুন্দর শাড়িটা, এত সফট শাড়িটা। ইনফ্যাক্ট আমি এরকম একটা সেম নিয়েছি, আমি লাল ব্লাউজ দিয়ে পরবো। হয়তো ভবিষ্যতে উজ্জার কোনো অনুষ্ঠানে আমি এটা পরার ইচ্ছে আছে। সেম আমি একটা নিয়েছি। এই শাড়িগুলো একদম নতুন কালেকশন উজ্জার, একদম নতুন, ভীষণ নরম। এই শাড়ির ব্যাপারটা হলো সুতোর, মানে শাড়িটা সুতির উপর খেস দিয়ে কাঁথা করা হয়েছে, খেস দিয়ে কাঁথা করা হয়েছে সুতির উপর। অপূর্ব শাড়ি আর ভীষণ নরম, ভীষণ নরম। একজন নিয়েছেন, খুব ভালো ফিডব্যাক দিয়েছেন, মানে তিনি নিয়ে খুব সন্তুষ্ট। এগুলো ব্লাউজ পিস আছে, কিন্তু আমি বলবো একটু কন্ট্রাস্টে
পরতে। এই রঙের ব্লাউজ পিস কিনে মানে যারা শাড়ি পরতে খুব ভালোবাসেন তারা নিশ্চয়ই শাড়ির সঙ্গে কোন ব্লাউজটা পরবেন সে ব্যাপারেও আগ্রহী, মানে তারাও খুব ফ্যাশন করেই পরেন। এই শাড়িগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফ্যাশন করা শাড়ি। এই রঙের ব্লাউজ দিয়ে পরলে অপূর্ব শাড়ি, ভীষণ নরম শাড়ি। পুরো শাড়িটা একদম ফাইন সুতির, আর তার মধ্যে ঘিচার টানা, মানে এই কাঁথা করা হয়েছে খোপ খোপ করে, পুরো শাড়িতে ঘিচা। অপূর্ব শাড়ি, একদম নতুন কালেকশন। ব্লাউজ পিস রয়েছে, কিন্তু আমি বলবো যে না, ব্লাউজ পিস রানিং দিয়েছে, কিন্তু আমি বলবো না, ব্লাউজটা দরকার নেই। এই রঙের ব্লাউজ দিয়ে পরতে ভীষণ সুন্দর লাগবে। সেম কম্বিনেশনে একটা, ওটা ঘিচা সুতোর উপর দেখালাম, এটা আঁচলে হালকা করে ঘিচা যাচ্ছে। কি অপূর্ব শাড়িটা, পুরো শাড়িটায় একটু ভালো করে দেখালে বোঝা যাবে পুরো শাড়িটা একটা কাঁথা স্টিচ গেছে, সম্পূর্ণ শাড়িতে অপূর্ব শাড়ি। ব্ল্যাক ব্লাউজ, এটা হাতায় এরকম কাজ করিয়ে নিলে দারুণ লাগবে। কেউ যদি আগ্রহী থাকেন, আমি তাহলে চেষ্টা করব করিয়ে দেওয়ার ব্ল্যাক ব্লাউজের উপর। অপূর্ব শাড়ি, অপূর্ব। এই শাড়িটা আমি একটু কুচি করে দেখাবো। সুতির শাড়ি তো, মানে সুতির বলতে সুতো একদম, কাজেই ব্লাউজ পিসটা না আলাদা কেনাই ভালো। ভীষণ গর্জিয়াস লুক শাড়িটা সুতির হলে কি হবে। আঁচল আর ব্লাউজটা দিয়েছে ওরা রানিং, কিন্তু এই যে রানিং নয়, এই যে ব্লাউজ পিস, এটাও বানিয়ে রাখবেন, কিন্তু ব্ল্যাক দিয়ে পরলে এটা ভীষণ ভালো খুলবে। ব্ল্যাকের উপর এইরকম একটা কাজ যদি হাতে থাকে, ভীষণ ভালো খুলবে। পুরো শাড়িটায় একটা লম্বা সুতো গেছে আর একটা ঘন হয়ে গেছে। এই শাড়িও একটা বেরিয়ে গেছে, এটা সেকেন্ড পিস। সেম, যেহেতু আমি দেখলাম যে না ডিমান্ড আছে, আমি আর একটা এনেছি। সেম সুতির শাড়ি, একদম পিওর সুতির শাড়ি, তার উপর ঘিচার দিয়ে কাঁথা করা, অপূর্ব শাড়ি। আর রানী কালারের ব্লাউজ দিয়ে পরলে সাধারণত এই কালারটা বাড়িতে থাকেই, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর শাড়িগুলো হাতে নিয়ে না দেখলে বোঝা যাবে না যে কতটা নরম। কিন্তু আমি বলবো সুতির শাড়ির যে একটা গর্জিয়াস লুক আছে, তাঁত বা কটন ঢাকাই ছাড়া, তার কিন্তু একটা ভীষণ ভালো উদাহরণ এগুলো। এত নরম, এত নরম, আর তার মধ্যে এই কাজটা একদম নতুন। আঁচল, রানিং ব্লাউজ পিস। ব্লাউজটা না বানানোই ভালো, এই রঙের ব্লাউজ পিস দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে। আরেকটা শাড়ি, অপূর্ব একটা শাড়ি, আমি প্রথম দেখাচ্ছি এখানে। অপূর্ব কম্বিনেশন, অপূর্ব। এই লালটা ঠিক মানে আমরা যে সিঁদুর লাল বলি, সিঁদুর লাল। একদম নতুন কালেকশন এটা উঠছে। লাল ব্লাউজ দিয়ে পরতে হবে, একদম লাল ব্লাউজ দিয়েই পরতে হবে। ব্লাউজের বানাতে গেলে, একটা ব্লাউজ বানাতে গেলে মেকিং চার্জ যা নিয়ে নেয়, সেই জায়গায় বরং এই শাড়িটা না কাটাকাটি করে এই রঙের ব্লাউজ দিয়ে পরলে খুব ভালো লাগবে। এটা গেল একদম নতুন কালেকশন। এবার আমি যে দেখাবো
উজ্জার টিমের চিন্তাপ্রসূত, আমার নয়, উজ্জার টিমের কারিগরদের হাতে তৈরি। কেউ স্টিচ করেছেন, কেউ এমব্রয়ডারি করেছেন। অপূর্ব একটা কালেকশন আমি দেখাচ্ছি। একদম প্রতিটা সুতোয় সুতোয় এটা উজ্জা রয়েছে, প্রত্যেকটা সুতোর বুননে এটা উজ্জা। কাজটা আমি দেখাবো। নরম, জাস্ট লাইক বাটার, আমরা বলি না মাখনের মতো নরম কাজ। জামদানি ওয়ার্ক, কাঁথা স্টিচ, এইভাবে শাড়িটা। এটার আমি ব্লাউজ পিস রাখিনি, না আছে না, ও সরি, হ্যাঁ না ব্লাউজ পিস আছে এবং ব্লাউজ পিসেও কাজ আছে। এটা আমি ব্লাউজ পিসটা একটু ভালো করে দেখাচ্ছি। এটা একবার আমি পুরো শাড়িটা দেখাই, তবে বোঝা যাবে যে শাড়িটার কি জিনিস। এটা এই অবধি যাচ্ছে, এইভাবে একদম নরম শাড়ি। তারপরে এই সেলাইটাই, এই যে কাঁথাটা, সেটা এভাবে হয়ে যাচ্ছে, এভাবে হয়ে যাচ্ছে ঘন ঘন, অর্ধেকটা, মানে এটা হাফ হাফ করেছি। এই জায়গাটা এরকম রেখেছি, আর এখানটা এই কুচির কাছটা থেকে এরকম আসছে, এই জায়গাটা ঘুরে এরকম চলে যাচ্ছে। শাড়িটা জাস্ট এটা হচ্ছে। আর তার সঙ্গে শাড়িটার সুতোটা আমি দিয়েছি নস্যি, কিন্তু ব্লাউজটা দিয়েছি এই রঙের। এটা হাতায় যাবে, লম্বা হয়ে এই কাজটা যাবে হাতায়। ভীষণ সুন্দর একটা করতে, যারা করেছেন তাদের খুব পরিশ্রমও হয়েছে এটা করতে। মানে প্রত্যেকটা সুতো, সব সময় না শাড়ি যে স্টোরে আমরা সেল করব বা এটার উপর আমাকে বিক্রি করেই ব্যাপারটা করতে হবে সেটা নয়। অনেক সময় মনের খুশিতেও তো বানাই। এটা বানাতে আমার খুব ভালো লেগেছে, এটাই হলো কথা। আমার খুব মানে খুব মনের আনন্দে আমরা এটাকে বানাতে চেষ্টা করেছি আর কি। এই একটা শাড়ি, পিওর কটন, আর পুরো শাড়িতে কাঁথা গেছে সরু হয়ে। এটা আমি ব্লাউজ পিস দিইনি, কেন দিইনি, কমন থাকেই এই ব্লাউজগুলোর কালার। কেউ যদি চান তাহলে নেওয়ার পরে শাড়িটা আমার কাছে রেখে গেলে আমি ব্লাউজ করে দেবো, সেটা চার্জ আলাদা থাকবে। পিওর কটন, গরমকাল একরাশ কটন রাখতেই হবে ওয়ার্ড্রবে। কলমকারীর উপর করেছি, শাড়িটা একটু খুব ভালো করে দেখতে হবে। হাফ হাফ, এই কলমকারিটা এরম যাচ্ছে। আচ্ছা, এখানে এই ফুলগুলোকে কাঁথা দিয়ে বাঁধা হয়েছে। এই পিঙ্ক একটা ইয়ে বোঝা যাচ্ছে, এটা কাঁথা দিয়ে বাঁধা হয়েছে। সবুজ পাতাটা কাঁথা দিয়ে বাঁধা হয়েছে, বোঝা যাচ্ছে তো? এই হলো শাড়িটা। আর হাফ যাচ্ছে একদম, যেটা আমাদের কলমকারি বলি ট্র্যাডিশনাল, একদম সেই কলমকারিটা। আচ্ছা, একটা কথা, অবশ্যই ড্রাই ওয়াশ করতে হবে, কেন সুতির শাড়ি রং হেরফের হতেই পারে, কাজেই ড্রাই ওয়াশটাই বাঞ্ছনীয়। এই যে এটা হাফ হাফ যাচ্ছে, আর আমি ব্লাউজ পিস দিচ্ছি এইটা, যে শাড়িটা
কলমকারি। আজকের মতো উর্জার এপিসোড এখানেই। আবার আমি সবাইকে রিকোয়েস্ট করছি 4, 5, 6 আসবেন, এলে আমার ভালো লাগবে, আশা করি আপনাদেরও আনন্দ দিতে পারবো। আমরা সবাই মিলে প্রস্তুত থাকবো। নমস্কার।